মৌলভীবাজারের ৯২টি সহ দেশের ১৬৮টি চা বাগানে এখন ভরা মৌসুম। বাগানে উৎপাদন ভালো হলেও নিলামে দাম কম, তাই বাগান মালিকদের ক্রমাগত লোকসানের শিকার হতে হয়। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বাগান মালিকদের লোকসান কমাতে উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে গেল এপ্রিলে দাম পুনর্নির্ধারণ করে চা বোর্ড। এতে সমতলের চায়ের দাম কেজিতে ১০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা করা হয়। আর সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের চায়ের দাম কেজিতে ৮৫ টাকা বাড়িয়ে ন্যূনতম দর নির্ধারণ করা হয় ২৪৫ টাকা। লোকসান কমাতে দাম বাড়ানো হলেও নতুন করে শঙ্কায় বাগান মালিকরা। দাম বাড়ানোর কারণে নিলামে কমেছে বিক্রি, ক্রেতারা বলছেন বাড়েনি চায়ের গুণগত মান। যদি চায়ের মান বলো ২৪৫ টাকা কিনবো, ২৪৫ টাকার চা না হলে আমরা কিভাবে ওটা ২৪৫ টাকা দিব? সিলেটি চা বাগানের কোয়ালিটি তো এই ২৪৫ টাকার কোয়ালিটি না। ছোটখাটো বাগান আছে, এরা এই ধরনের বাল ২৪৫ টাকা দামের চা, ১৫০ প্রায় ৩০০ টাকার কাছাকাছি। এত দামের ভালো চা বানাইতে পারতেছে না। চা ব্রোকার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন ভালো দাম পেতে হলে গুণগত মানসম্পন্ন চা উৎপাদনে জোর দিতে হবে। গভর্নমেন্ট যে একটি ফ্লোর প্রাইস দিয়েছে 245 টাকা আমাদের চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের চায়ের জন্য, কিন্তু এই মানের চা কিন্তু উৎপাদন করতে হবে, আদারওয়াইজ চা কিন্তু আনসোল্ড হয়ে যাবে। এদিকে চা বিক্রি কমার বিষয়ে বাগান মালিকরা দুষছেন বায়ারদের। পাশাপাশি ভারত থেকে অবৈধ পথে আসা নিম্নমানের চা বাজারজাত করায় বাংলাদেশির চায়ের মান ও দাম ক্ষুণ্ণ হচ্ছে। তবে চা বোর্ড বলছে অবৈধ চায়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত। 18 এবং 2024 পর্যন্ত এই যে সময়টাতে আমাদের চায়ের উৎপাদন খরচ অলমোস্ট আপনার 40% ইনক্রিজ করে। তো এই অবস্থাতে আমরা যদি চায়ের দাম কমাই তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ চা অদূর ভবিষ্যতে আপনার কন্টিনিউ করা খুবই কঠিন হবে। শ্রীমঙ্গলে আপনাদের প্রচুর এরকম অবৈধ ব্যবসা রয়েছে, যেগুলো আমরা ধরেছি। গত 3 দিন ধরে আমরা অভিযান চালাচ্ছি এবং এর আগেও আমরা কিছু চা জব্দ করেছি, নষ্ট চা জব্দ করেছি, এবং যেগুলো হচ্ছে চালান বহির্ভূত। বাগান মালিকদের লোকসান কমাতে ও সংকট উত্তরণে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। বাইরে থেকে বা অন্য দেশ থেকে চা আসবে না চুরাই পথে, তখনই বা যেভাবে আসুক, চুরাই পথে আসুক বা ইম্পোর্ট করে আসুক, এই দুইটা বন্ধ করলেই দেখেন আমাদের চায়ের নিয়ে এত চিন্তা ভাবনা করে অটোমেটিক চায়ের দাম বেড়ে যাবে। 2025-26 মৌসুমে 10 কোটি 30 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে চা বোর্ড। এই বিপুল পরিমাণ চা বিক্রি করা না গেলে উৎপাদন খরচ ও শ্রমিকদের মজুরি মেটাতে বিপাকে পড়তে হবে বাগান মালিকদের। এখন মৌলভীবাজার।